হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গ বাঙালির জব। যারা শুরুতেই আমি বলে দিই যে আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ইনফরমেশন নিয়ে এসেছি। অনেকদিন ধরে ভিডিওর কমেন্টে দেখতে পাচ্ছিলাম যে মেয়েদের জন্য কোনো জবের অফার কিছু থাকলে নিয়ে আসুন। তারপর বলছে যে শুধুমাত্র আপনি বিএ, এমএ, এইচএস, তো তার থেকেও যদি কিছু থাকে। অনেক সময় মেয়েদের অনেক পারিবারিক কারণে তারা পড়াশোনা করে উঠতে পারেন না, বয়সটাও পেরিয়ে যায়। ৩০, ৩২, ৩৩, ৩৪ হয়ে গেলে তারা ভাবে আর কোনো কাজের কোনো সুযোগ নেই। তো আজকে তাদের জন্য একটা খুব ভালো খবর আমি এখানে দিতে চলেছি। তো যারা প্রথমেই আমার চ্যানেলটা যারা প্রথমবার ভিজিট করছেন, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটা অ্যাক্টিভ করে রাখবেন। তাতে করে শুধু আজকে এই ইনফরমেশনটা পেলেন সেটা না, আমি যে সমস্ত ইনফরমেশন গুলো এরকম কিছু জবের ইনফরমেশন নিয়ে ভিডিও আপলোড করি, তাতে আপনার কাছে নোটিফিকেশন গুলো চলে যাবে। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যাবে। আর ভিডিওগুলো পাওয়ার পরে চ্যানেলটা যখন আপনার সামনে আসছে, চেষ্টা করবেন যে একজন আর একজনের সাথে শেয়ার করার। এটা নিজেদের কাছে রাখবেন না। হতে পারে আপনি কোনো কারণে সিলেক্ট হলেন না, বা কোনো কারণে সেটা আপনার কাছে ম্যাচ করলো না, আপনার এলিজিবিলিটি এলো না, তো কেউ সেটাতে অন্তত নিতে পারে। যাই হোক, আহ, আর যারা এক্সিস্টিং ভিউয়ার আছেন তাদেরকে প্রত্যেককেই বলি যে আপনারাও সহযোগিতা করুন আমাকে, তাহলে নিজেরও ভিডিও করতে বা ইনফরমেশন দিতে ভালোও লাগে। যাই হোক, আমি ভিডিও বেশি লম্বা করছি না, আমি শুরু করছি। যে দেখুন, আমি বোর্ডে গেছি ইনফরমেশন প্রথম থেকেই লিখে রেখেছি। হ্যাঁ, বোর্ডে গেছি ইনফরমেশন প্রথম থেকেই লিখে রেখেছি, কারণ ভিডিও করতে গেলে অনেক লম্বা হয়ে যায়। তো এটা কৃষ্ণনগর তৃষ্ণা মহিলা সমিতি, কৃষ্ণনগর তৃষ্ণা মহিলা সমিতি। আমার হ্যান্ডরাইটিং যদি কারোর বুঝতে প্রবলেম হয়, তো ভিডিও স্কিপ না করে পুরোটা দেখুন। আমি কিন্তু কথার মাঝখানে আমি আপনাকে ইন্টারভিউয়ের জন্য যদি কোনো কিছু প্রয়োজন হয়, বা কি ধরনের কিভাবে আপনি এটাকে ফেস করবেন, কিভাবে ইন্টারভিউটা দেবেন, সেখানে যদি কিছু আমার এই ছোট ছোট কথা যদি আপনার কোনো কাজে আসে, তো দেখুন আপনি সেটা ভিডিও স্কিপ না করে পুরোটাই দেখবেন। তো যাই হোক, এটা হচ্ছে কৃষ্ণনগর তৃষ্ণা মহিলা সমিতি। এখানে এরা পোস্ট রেখেছে কাস্টমার রিলেশনশিপ অফিসার, গ্রাহক সম্পর্ক অফিসার যেটা বলে। তো কাস্টমার রিলেশনশিপ অফিসার এই পোস্টের জন্য এনারা রিক্রুটমেন্ট করছেন, ক্যান্ডিডেট নিচ্ছেন। যেখানে বয়স হচ্ছে 35, 35। পরিষ্কার ওনারা বলেই দিয়েছেন অনলি ফিমেল লোকাল ক্যান্ডিডেট। মহিলাদের জন্য যারা লোকালে, যারা লোকাল মহিলাদের জন্য তারা এই পোস্টটা কিন্তু রেখেছে। এখানে একটা কথা আমি বলে দিই, হয়তো আমার ভিডিওটা যিনি দেখছেন তিনি হয়তো এই কৃষ্ণনগরের বাইরে। আমি বলবো যে আমি কন্ট্যাক্ট নাম্বার আপনাকে দিয়ে দিচ্ছি, সবকিছু দিয়ে দেবো, আপনি একবার কন্ট্যাক্ট করবেন। যদি আপনার মনে হয় যে আপনি জবটা করতে চান, ওরা লোকাল ক্যান্ডিডেট বলেছে কৃষ্ণনগর থেকে একটু বাইরে, যদি আপনি ওখানে থেকে কাজ করার আপনার পক্ষে যদি সম্ভব হয়, তো আপনি একটা চান্স নিতে পারেন। তো লোকাল ক্যান্ডিডেট বলেছে বলে আপনি ভিডিও স্কিপ করে বেরিয়ে যাবেন, সেটাও করবেন না। করুন। আর ভিডিওতে তো আপনি থাকলে, চ্যানেলটার সাথে থাকলে তো আপনি এরকম ইনফরমেশন পেতেই থাকবেন। সাইকেলটা ম্যান্ডেট, আমি এটা লিখে দিয়েছি ম্যান্ডেট। আপনার কিন্তু সাইকেল চালানো কিন্তু জানতে হবে। হুম, সাইকেল চালানো জানতে হবে, তাহলে এটাই করতে পারবেন। বয়সটা বলেই দিয়েছি। তো বয়স হচ্ছে 35। মহিলা ক্যান্ডিডেট শুধু হতে হবে। কাস্টমার রিলেশনশিপ অফিসার পদের জন্য ওনারা নিচ্ছেন। সর্বোচ্চ বয়স 35। এবার আমি দেব পড়াশোনাটা। আমি ইনফরমেশনটা মুছে দিচ্ছি। তো যারা ভাবছেন যে এই ইন্টারভিউ দেব, সাধারণত যারা 8 পাস, 7 পাস, এই 8 পাস বা তার 8 থেকে নেয় মিনিমাম। তো আমি দিয়ে দিচ্ছি আগে। 8 থেকে 8 থেকে স্টার্ট করে গ্রাজুয়েশন। স্বাভাবিকভাবে মহিলারা যারা দেখছেন, হয়তো আমার এই ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো 8 পাসের কোনো মহিলা
সে দেখলো আমার বয়স 32, 33 বা 35-এর মধ্যে, 35 পর্যন্ত এনারা অ্যালাউ করবেন। হয়তো দেখছেন যে দাদা অনেকে কোশ্চেন করতে পারেন যে 8 পাস, আমি 8 পাস, আমার বয়সও 35, আমি হয়তো পেয়ে যাব, কিন্তু ভিডিওতে বলছেন যে গ্রাজুয়েশন পর্যন্ত। 8 পাস পর্যন্ত মিনিমাম এনারা নিচ্ছেন, আর ম্যাক্সিমামটা বলেই দিয়েছেন যে গ্রাজুয়েশন হলে। তাদের যদি মনে হয় যে কেউ গ্রাজুয়েশন করার পরে কোনো মেয়েরা বা কোনো মহিলা ক্যান্ডিডেট যদি এটা দেবে, ইন্টারভিউটা দিতে পারে। আর এইটা আপনার ভাবার কোনো দরকারই নেই যে আমি 8 পাস, আরেকজন বিএ পাস করে যাচ্ছে, মনে হয় চাকরিটা তারই হবে। এই ধারণাটাই মনে থেকে বের করে দিয়ে ইন্টারভিউ দিতে যাবেন। যদি ওনাদের মনে হয় যে বিএ পাস করা যে মেয়েটা সে তাদের জন্য মানে যোগ্যতায় হয়তো ফেল করে গেল, সেখানে আপনি হয়তো পাস করে গেলেন, তো আপনাকেই ভ্যালু দেওয়া হবে এখানে। শুধু ওনারা এইটা ওনাদের চাকরির জন্য এই জায়গাটা বলে দিয়েছে, 8 থেকে গ্রাজুয়েশন। আপনি 8 পাস হলেও এটা আবেদন করতে পারবেন, যিনি গ্রাজুয়েশন আছে তিনি আবেদন করতে পারবেন। এবার 8 পাস গ্রাজুয়েশন, বিএ পাস, 12 ক্লাস, 10 ক্লাস যারা আছে, এটা হচ্ছে সেখান থেকে কাদেরকে নেবে সেটা কিন্তু যিনি ইন্টারভিউ নেবেন তিনি ঠিক করবেন। কাজটা কিন্তু আপনি নিজের বাড়ি থেকে যাতায়াতের সুবিধা আছে, আমি এটা লিখে দিচ্ছি না, আমি বলে দিচ্ছি। নিজের বাড়ি থেকে যাতায়াতের সুবিধা, ফ্যাসিলিটি। স্পেলিং নিয়ে কারোর একটু যদি অবজেকশন থাকে আমি বলেই দিচ্ছি যে ফ্রম হোম, বাড়ি থেকে আপনি কাজ করতে পারবেন। স্যালারি, বেতন। স্যালারিটা এনারা নির্দিষ্ট করে কোনো কিছু বলেননি যে কত স্যালারি দেবে, কত বেতন দেবে, সেটা নির্দিষ্ট করে কিছু বলেনি। এনারা বলে দিয়েছে এটা আলোচনা সাপেক্ষ। হুম এটা হচ্ছে এই জায়গাটা ওনারা কোনো অ্যামাউন্ট কিছু বলেননি, এটা বলেছেন আলোচনা সাপেক্ষ। আপনি যখন ক্যান্ডিডেট হিসেবে যখন ওনাদের ইন্টারভিউতে সিলেক্ট হবে, তখন বেতন ওখানে আপনাদের সাথেই সিলেক্ট করবে, আপনাদের সাথেই কথা হবে। এখানে ওনারা যে আমরা যে পোস্টটা পেয়েছি, আমার কাছে যে ইনফরমেশনটা এসছে, সেখানে এরকম কোনো বেতনের কোনো অ্যামাউন্ট এখানে বলা নেই, আলোচনা সাপেক্ষ শুধু বলা আছে। মুছে দিচ্ছি এটা, ঠিক আছে? আরো কিছু ইনফরমেশন দেওয়ার আছে। আচ্ছা, আপনি নিয়ে যাবেন কি, ডকুমেন্টস কি কি লাগবে? যিনি 8 পাসের, আমার ভিডিওটা তার সামনে যাওয়ার পরে প্রথমেই বলে দিচ্ছি, ঘাবড়ানোর দরকার নেই যে আমি 8 পাস, তো মাধ্যমিক পাস, 12 ক্লাসও যাবে, গ্রাজুয়েশন করাও যাবে, বিএ পাস করা যে যাবে, তাহলে আমি 8 পাসের ওখানে গুরুত্ব পাবো? তো অবশ্যই পাবেন। যখন তারা পোস্টের জন্য এটা যখন বলেই দিয়েছে 8 পাস এখানে এলিজেবল, 8 পাসের জন্য আবেদন করতে পারবেন, তাহলে সেইভাবে চিন্তা ভাবনা করেই ওনারা এটাকে ছেড়েছেন যে আমরা এরকম ক্যান্ডিডেট নেব। আপনি নিয়ে যাবেন, প্রথম কথা হচ্ছে আধার কার্ড, আধার, প্যান, হুম আধার কার্ড, প্যান কার্ড, আর ফটো। এখানে 2 লিখে দিলাম, মানে 2 কপি। আপনার পাসপোর্ট সাইজের ফটো 2 কপি নিয়ে যেতে হবে। আর সঙ্গে পারলে একটা সিভি নিয়ে নেবেন, যদি এর মধ্যে নেই। সিভিটা হচ্ছে আপনার বায়োডাটা, অনেকে সিভি অন্ত বলতে বলবেন না, তো বায়োডাটা আপনারা যেটা সহজ ভাষায় বলছেন, এই বায়োডাটাটা আপনি নিয়ে যাবেন। আর একটা স্ট্যাম্প পেপার। এই স্ট্যাম্প পেপারটা আমি বলে দিই, মনে হয় আমার এটা প্রপার, আমার কাছে ইনফরমেশন নেই, তবু আপনার যখন আমি লাস্ট কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো, এই যে বললাম অনেকে ভিডিও স্কিপ করে দেখে, এই জন্য প্রপার ইনফরমেশনটা পায় না, আমি বলে দিচ্ছি। স্ট্যাম্প পেপারটা আপনাকে নিয়ে যেতে হবে। যদি আপনি স্ট্যাম্প পেপারটা নিয়ে যান, এনারা মনে হয় যেহেতু ফিনান্স রিলেটেড কাজ, হয়তো টাকা পয়সার কোনো ব্যাপারে, হয়তো ফ্যামিলির, ওনারা বলেই দিয়েছেন বাড়ির অভিভাবকদের সম্মতি নেওয়ার আবেদনপত্র স্ট্যাম্প পেপারের উপর। এটা আপনি এখন কিছু করতে যাবেন না, স্ট্যাম্প পেপারটা ওনারা কি করবেন সিলেক্টের পরে, সেটা ওনারা কোনো নিশ্চয়ই কোনো ফরম্যাটেড দেবেন,
সেই বিষয়ে করবেন, এগুলো লাগবে আপনার। আর এখানে ফ্রেশার মানে যার কোনো কাজের অভিজ্ঞতা নেই আর যার আছে এক্সপেরিয়েন্স, তার কোডটা বোর্ডে লিখতে সমস্যা হয়। তো যিনি আমার ভিডিওটা দেখছেন তার যদি কোনো কাজের অভিজ্ঞতা না থাকে তিনিও এটা করতে পারবেন, যার কাজের অভিজ্ঞতা আছে তিনিও এটা করতে পারবেন। তবে এক্সপিরিয়েন্সের জন্য ওনারা বলে দিয়েছেন কিন্তু যে এনওসি, যিনি এক্সপিরিয়েন্স আছে কাজের অভিজ্ঞতা তিনি এনওসিটা ভালো করে বোঝেন, নন অবজেকশন সার্টিফিকেট, যেটা আপনি যে অর্গানাইজেশনে কাজ করেছেন সেখান থেকে আপনাকে এনওসিটা দেয়। তো এক্সপিরিয়েন্সের জন্য এনওসিটা আপনার লাগবে। মুছে দিচ্ছি এটা। এইবার কথা হচ্ছে যে 8 মাসের যেটা জব ভ্যাকান্সি বার করেছে এর জন্য অর্গানাইজেশনকে একটা খুব থ্যাঙ্কস আমার তরফ থেকে, যে অন্তত এখানেও একটা কিছু অনেকের শিক্ষাগত যোগ্যতা হয়তো সেভাবে বাড়াতে পারেনি, তারাও একটা চান্স এখানে পাবে। আচ্ছা, এটা আমি মেনশন করে দিচ্ছি। ইন্টারভিউ ডেট, ইন্টারভিউ ডেট হচ্ছে 26/8/25 থেকে 30/8/25। ভাবুন একটা লম্বা ডেট এনারা দিয়েছেন, 26, 27, 28, 29, 30, 5 দিন। এই 5 দিনের মধ্যে বলছে যে 5 PM টু 7 PM। আমার মনে হয় কাজের এনাদের ডেলি যে কাজ শেষ হয়ে যায়, কাজ শেষ হওয়ার পরে এনারা মনে হয় এই ক্যান্ডিডেটদের সাথে মিট করবেন। যেহেতু ওনারা বলে দিয়েছেন এখানে আপনার আর আমার কোনো কোশ্চেন থাকার কোনো কথাই না। এই টাইমটা আপনার যদি মনে হয় যে আপনি যেতে পারবেন তো যাবেন, না হলে যাবেন না। আমার ইনফরমেশন যেভাবে এসছে আমি সেভাবে দিচ্ছি। 26/8 থেকে 30/8 পর্যন্ত, 5টা থেকে 7টা পর্যন্ত। আমি এটা টাইমটা মুছে দিচ্ছি। যাই হোক, আপনাকে বলছে অফিস অ্যাড্রেস, কোথায় গিয়ে আপনি যোগাযোগ করবেন, সরি, অফিস অ্যাড্রেস বলছে যে কৃষ্ণনগর, কৃষ্ণনগর ধোপাপাড়া, কৃষ্ণনগর ধোপাপাড়া। ভালো একটা ল্যান্ডমার্ক দিয়েছে, তানিশ সোনার তানিশ। ধোপাপাড়াতে গিয়ে আমি বলে দিচ্ছি, আপনারা লিখে নিন, এই করে নিন, তানিশ সোনার দোকানের ঠিক উল্টো দিকের সিমেন্টের গলি। অফিসের ঠিকানাটা না দিয়ে দিয়েছে কৃষ্ণনগর ধোপাপাড়াতে, যে তানিশ সোনার দোকান, তানিশের যে সোনার দোকান আছে সেই দোকানের ঠিক উল্টো দিকে যে সিমেন্টের গলি আছে, ওখানে গিয়ে আপনাকে খোঁজখবর নিলে আপনি পেয়ে যাবেন। এই জন্য বললাম যে ভিডিও স্কিপ করে কেউ দেখবেন না। ভিডিও স্কিপ করে দেখলে আপনি ইনফরমেশন মিস করে যাবেন, আপনি ভাববেন যে যিনি ভিডিও করছেন তার প্রবলেম, তার কোনো প্রবলেম নেই, সে ইনফরমেশন কমপ্লিট দেয়। আমি চেষ্টা করছি পুরো ইনফরমেশন কমপ্লিট দেওয়ার, আপনি যদি মিস করে যান সেটা আপনার ব্যাপার। ওনারা কিন্তু একটা দিয়েছেন, বলে দিয়েছেন যে শুধুমাত্র কিন্তু মহিলারাই আবেদন করবেন, এবং লোকাল মানে কৃষ্ণনগরের মধ্যেই লোকাল ক্যান্ডিডেট ছাড়া অযথা কেউ সিভি পাঠাবেন না। তো ওনারা বলেই দিয়েছেন যে লোকাল ক্যান্ডিডেট ছাড়া কেউ বায়োডাটা পাঠাবেন না। তো আমার মনে হয় যদিও ফোন নম্বর দেওয়া আছে, যদি কারোর মনে একবার কন্ট্যাক্ট করে দেখতে পারেন, আমার আপনি আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। ফোন করে জিজ্ঞেস করে মনে হয় করা যেতে পারে। আপনি যদি বলেন যে আমার বাড়ি কৃষ্ণনগর থেকে একটু বাইরে, বাট আমি ওখানে থেকে কাজ করব, সেটা আমার ব্যাপার, সেটা যদি ওনারা অ্যালাউ করেন সেটা একবার কথা বলে নেবেন, বারবার করে বলছি। আর একটা জিনিস মাথায় রাখবেন, এই সমস্ত কাজের জন্য কোথাও যেন কাউকে কোনো টাকা পয়সা দেবেন না। যদি আপনি টাকা পয়সা দেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার ব্যাপার, এখানে আমার কিছু করার থাকবে না। কারণ আমার চ্যানেলে আমি যে সমস্ত ভিডিও আপলোড করি, এখানে বিনামূল্যে কোনো রকম কোনো টাকা পয়সা দেওয়া লাগে না। আমি ফোন নম্বর দিয়ে দিচ্ছি, 8250138505। আর একটা নম্বর আছে 82505056
616। আপনি ভিডিও দেখার পরে আপনি স্কিপ করে কন্টাক্ট নাম্বার পেয়ে গেলেন, ভাবলেন আমার কাজ শেষ। এটা করবেন না, আবারও বলছি। তো যাই হোক, চ্যানেলটা যারা প্রথমবার ভিজিট করছেন, যদি তাদের মনে হয় আমার চ্যানেল থেকে এই ধরনের ইনফরমেশন আপনাদের আরো অনেক কাজে দেবে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন আইকন অ্যাক্টিভ করে রাখুন। আমি এই ধরনের জবের খবর, বিভিন্ন প্রাইভেট চাকরি, বিভিন্ন প্রাইভেট কোম্পানির আইটি সেক্টরে কাজের, যা বিভিন্ন রকম জবের খবর দিয়ে থাকি। চেষ্টা করি যে সব রকম, যাদের পড়াশোনার যে যেমন কোয়ালিফিকেশন সেরকম কিছু ইনফরমেশন পেলেই আমি আপলোড করে দিই। তো ধন্যবাদ সকলকে, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আপনারা মাঝে মাঝে অনেকেই কমেন্ট করেন, এটা নিজেরও ভালো লাগে। একজন কমেন্ট করেছিলেন যে নদিয়াতে কোনো মহিলাদের জন্য কোনো কিছু পাওয়া যাবে, তো আমি আজকেই খুঁজে পেলাম, তো ভাবলাম একবার আপলোড করে দিই। এইভাবে পাশে থাকুন, ভিডিও যদি শেয়ার করেন নিজেরও ভালো লাগবে, লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের। চেষ্টা করবো সেগুলো রিপ্লাই করার। ধন্যবাদ সকলকে।